वृषभानुसुतादयितानुचरं चरणाश्रितरेणुधरस्तमहं महदद्भुतपावनशक्तिपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम् पुतावधूता व्रजसि सरत्नं श्रीराधिका कृष्णनिगूढभक्तं सदा व्रजावेश सरागचेष्टं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गम् सदा व्रजावेश सरागचेष्टं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गम् हे देव स्तवने तवाखिलगुणानां ते विरिञ्चादयो देवावर्थमनुरथः किमु वयं मर्ताधमः कुर्महे एतन्न विबुधै कदाप्यतिशयालङ्कारयितुच्यतां शास्त्रेष्वेव न पारयहमिति यद्गीतं मुकुन्देन तः। पतित पावन श्री श्रील गुरु महाराज जी की जय। अष्टोत्तर शत श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर श्रील प्रभुपाद जी की जय। सभा श्रील प्रभुपाद जी की जय। अवधूत कुलोचरमणि श्रील गौर दास बाजी महाराज जी की जय। श्री श्रील सच्चिदानंद भक्त ठाकुर महाशय की जय। श्री रूपानुगाचार्य की जय। भजनंदी समागत भक्तवृंद की जय। श्री श्रील भक्तिनाथ ठाकुर महाशय विरचित জৈব ধর্ম প্রথম অধ্যায়। কিছুদিন এই প্রকারে বসিয়া থাকিয়া সন্ন্যাসী ঠাকুর পরমহংস বাবাজিকে তত্ত্ব জিজ্ঞেস করিতে বাসনা করিলেন। এখন বেশ ব্যতীত আর সমস্তই তাহার বৈষ্ণবের ন্যায় হইয়াছে। সমতমাদি গুণ সম্পূর্ণ হইয়া সম্পূর্ণরূপে ব্রহ্মনিষ্ঠা পূর্বেই লাভ করিয়াছেন। এখন সেই নিষ্ঠার উপর আবার পরব্রহ্মের চিল্লীলা নিষ্ঠা জন্মিল। সঙ্গে সঙ্গে দীনভাব প্রবল হইয়া উঠিল। একদিন অরুণোদয়ের সময় পরমহংস বাবাজি পরিষ্কৃত হইয়া তুলসী মালার নাম সংখ্যা করিতে করিতে মাধবী মণ্ডপে বসিলেন। কুঞ্জভঙ্গ লীলা স্মৃতি তিজুনিত প্রেম বাড়ি তাহার চক্ষুধার হইতে অনবরত পড়িতে লাগিল। স্বীয় সিদ্ধভাবে পরিভাবিত তৎকালোচিত সেবার নিযুক্ত হইয়া আপনার স্থূল দেহ স্মৃতি হারাইতে লাগিলেন। সন্ন্যাসী ঠাকুর তাহার ভাবে মুগ্ধ হইয়া তাহার নিকট উপবেশন করত তাহার সাত্ত্বিক ভাব সকল অবলোকন করিতে লাগিলেন। দেখিতে দেখিতে পরমহংস বাবাজি কহিলেন, সখী, কপটিকে শীঘ্র নিস্তব্ধ করো, নতুবা আমার রাধা গোবিন্দের সুখনিদ্রা ভঙ্গ হইলে সখী ললিতা দুঃখ পাইবেন এবং আমাকে ভৎসনা করিবেন। এই দেখো, অনঙ্গ মঞ্জুরি তৎবিষয়ে ইঙ্গিত করিয়াছেন। তুমি রমণ মঞ্জুরি, তোমার এই নির্দিষ্ট সেবা, তুমি তাহাতে যত্নবতী হও। বলিতে বলিতে পরমহংস বাবাজি অচেতন হইলেন। সন্ন্যাসী ঠাকুর স্বীয় স্নিগ্ধ দেহ ও পরিচয় জানিয়া সেই হইতে সেই সেবায় নিযুক্ত হইলেন। ক্রমশ প্রাতকাল হইল। পূর্ব দিকে উষা আসিয়া শোভা বিস্তার করিতে লাগিল। পক্ষীগণ চারিদিকে আপন আপন গান করিতে লাগিল। মন্দ মন্দ সমীরণ বহিতে লাগিল। আলোক প্রবেশ সময়ে প্রদ্যুম্ন কুঞ্জের মাধবী মণ্ডপে যে অপূর্ব শোভা হইল তাহা বর্ণনা অতীত। ধন্যবাদ প্রভু। ধন্যবাদ, প্রণাম। তাহলে কিছুদিন এরকম থেকে সন্ন্যাসী ঠাকুর, যিনি শ্রীমৎ প্রেমদাস বাবাজি মহারাজকে গুরুরূপে স্বীকার করেছেন, আত্মনিবেদন করেছেন, তার কাছে থাকলেন এবং তত্ত্ব জিজ্ঞাসা করার বাসনা করলেন যে আমি কিছু জানতে চাই। ইনি কিন্তু অনেক শাস্ত্রাদি পড়েছেন, উপনিষদাদি পড়েছেন, এর আগে অনেক তর্ক বিতর্কে যোগ দিয়েছেন এবং একদণ্ডী সন্ন্যাসী মায়াবাদ আশ্রয় করেছেন। অন্যান্য
শাঙ্কর সন্ন্যাসী অর্থাৎ মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গে এনার একসঙ্গে স্থিতি হয়েছে, ওনাদের সঙ্গে ওঠা বসা ছিল। এখন উনি দেখছেন যে ইনি মহাবৈষ্ণব, এনার কাছ থেকে আমি কিছু তত্ত্ব জিজ্ঞাসা করতে চাই। তার বেশ ছাড়া সবই এখন বৈষ্ণবের মতো। তার মানে কি? বেশ অর্থাৎ তার যে পোশাক পরিচ্ছদ, সেইটি ছাড়া সবই বৈষ্ণবের মতো। সেইটি বৈষ্ণবের মতো নয়। তার মানে তার পোশাকটি এখনো বৈষ্ণবের মতো নয়, পোশাকটি এখনো মায়াবাদীর পোশাক। মায়াবাদী সন্ন্যাসী তো একদণ্ডী। তার এই বাহ্যের বেশটি ছাড়া সবই তার বৈষ্ণবের মতোই হয়েছে। কারণ এই যে বাবাজি মহারাজের সঙ্গ পেয়েছেন, সম দমাদি গুণ সম্পন্ন করে সম্পূর্ণরূপে ব্রহ্মনিষ্ঠা পূর্বেই লাভ করেছিলেন। সম দম ইত্যাদি, তারপর তিনি ব্রহ্মনিষ্ঠা লাভ করেছিলেন, অর্থাৎ ব্রহ্মজ্ঞান ছিল। এখন সেই নিষ্ঠার উপরে আবার পরব্রহ্মের চিরলীলা নিষ্ঠা জন্মিল। ব্রহ্মজ্ঞান অর্থাৎ ব্রহ্ম নির্বিকার, নিরাকার, ব্রহ্মই সব, এই ধারণা। কিন্তু তার উপরে এখন ব্রহ্মের যে রূপ আছে, পরব্রহ্মরূপ, সেই পরব্রহ্মরূপ ভগবান তাঁর চিরলীলা, অর্থাৎ তিনি লীলাদি বিলাস করেন। তিনি নিরাকার নন, তিনি সবিশেষ, অর্থাৎ তাঁর অপ্রাকৃত রূপ আছে। এই জেনে তাঁর বিভিন্ন বিহারাদি তাতে নিষ্ঠা জন্মিল। সঙ্গে সঙ্গে দীনভাব প্রবল হইয়া পড়িল। যখন ভগবানের অপ্রাকৃত রূপ স্বীকার করা হয়, অপ্রাকৃত রূপের তত্ত্ব জানা হয়, এবং সেই অপ্রাকৃত রূপ বিভিন্ন চিত বিহারাদি করেন, সেইটি জানলে, এবং তার নিত্যধাম বৈকুণ্ঠ আছে, এইটা জানলে জীব তখন দীন হয়। তাহলে এখানে পার্থক্য হচ্ছে, যখন তিনি মায়াবাদ আশ্রয় করেছিলেন তখন ব্রহ্মজ্ঞান হলেও পরব্রহ্মের জ্ঞান হয়নি, নিরাকারের জ্ঞান হয়েছিল। এবং মায়াবাদীগণ বা ব্রহ্মবাদী, তাদের একটা অহংকার থাকে, কি না, আমিই তো ব্রহ্ম, আমি ব্রহ্ম। অতএব তাদের এই অহংকারটি থাকে। অতএব তৃণাদপি সুনীচ হতে পারেন না। মায়াবাদীরা তো নয়, এমনকি ব্রহ্মবাদীরাও তৃণাদপি সুনীচ হতে পারেন না। এখন যেহেতু ইনি বৈষ্ণবতার আশ্রয় করেছেন, পরম বৈষ্ণবের সঙ্গ করেছেন, অতএব পরব্রহ্মের চিল্লা নিষ্ঠা জন্মালো এবং দীন ভাব প্রকাশ পেল, অর্থাৎ তিনি এখন তৃণাদপি সুনীচ হচ্ছেন। আমাদের কীর্তনে আছে সার্বভৌম শোধন, আছে না? সার্বভৌম শোধন গজপতি তারণ, কলি কুকুর কদন যদি চা হয়ে, সেই কীর্তনে ছিল ভক্তিনাথ ঠাকুর মশাই লিখেছেন সার্বভৌম শোধন। শোধন কেন? সার্বভৌম ভট্টাচার্য তাকে শোধন করেছেন। শোধন অর্থে এই যে যাদের ব্রহ্ম সম্বন্ধে ধারণা আছে এবং যারা ব্রহ্মবাদী, এমনকি মায়াবাদী, ব্রহ্মের পরব্রহ্ম সবিশেষ রূপ আছে, সবিশেষ রূপেরই অঙ্গকান্তি ব্রহ্ম, এবং সবিশেষ ভগবান যার নিত্য রূপ আছে, তিনি লীলাবিহারিদি করেন, এবং আমি তার নিত্যদাস, আমি তার সেবক, অতএব আমি তার সেবা করব, এই ধারণা এলে তখন ওই ব্রহ্মবাদের সংশোধন হয়। সার্বভৌম ভট্টাচার্য প্রথমে তাই ছিলেন, ব্রহ্মবাদী ছিলেন। তো তাকে শোধন করলেন, অর্থাৎ তার ওই ব্রহ্মবাদের উপরে আবার যে পরব্রহ্মের চিরলীলাবাদ, সেইটি প্রকাশ করলেন। এখানেও তাই বলেছেন, এখন সেই নিষ্ঠার উপরে, অর্থাৎ ব্রহ্মনিষ্ঠার উপরে আবার পরব্রহ্মের চিরলীলা নিষ্ঠা জন্মিল। আর এইটি হলেই তখন তৃণাদপি সুনীচ হন, অতএব দীনভাব প্রবল হল। একদিন অরুণোদয়ের সময়ে, অর্থাৎ সূর্যোদয়ের অনেক আগে অরুণোদয় হয়, সেই সময়ে পরমহংস বাবাজি মহারাজ তিনি হরিনাম করছিলেন। হরিনাম করছেন মাধবী মণ্ডপে বসে। এই কুঞ্জটির নাম হচ্ছে প্রদ্যুম্ন কুঞ্জ। তাঁর শিক্ষাগুরুদেব শ্রীমৎ প্রদ্যুম্ন ব্রহ্মচারীর নামে প্রদ্যুম্ন কুঞ্জ। সেই প্রদ্যুম্ন কুঞ্জে মাধবী মালতী লতার মণ্ডপ আছে, সেই মণ্ডপে বসে উনি হরিনাম করছেন ভোরবেলায়। সূর্য উঠতে এখন অনেক দেরি, অরুণোদয়ের সময়। হরিনাম করতে করতে, নাম সংখ্যা করতে করতে তিনি ধ্যানমগ্ন হলেন এবং লীলা দর্শন করতে লাগলেন। সেখানে তাঁর নিত্য রূপ আছে। সেই সময়ে একটি লীলা হয়, যে বিষয়ে আমরা অধিক যাব না, তবে ঠাকুরমা সেখানে যা বলেছেন সেই অংশটুকু আমরা পড়ব, সেটাই অনেক। কুঞ্জভঙ্গ, অর্থাৎ এখন কৃষ্ণচন্দ্র রয়েছেন, রাধারানী রয়েছেন, আরও সব অনেক ব্রজদেবীগণ রয়েছেন, কিন্তু ভোর হয়ে আসছে, এবার উঠে গৃহে যেতে হবে। সূর্যোদয়ের অনেক আগেই যেতে হবে, না হলে অনেকে দেখে ফেললে
ব্রজের সমাজেও তাঁরা লজ্জিত এবং লজ্জিতা হয়ে পড়বেন। সেই জন্য সেই সময়ের লীলার নাম হচ্ছে কুঞ্জভঙ্গ। এখন সেই লীলায় প্রবেশ করে শ্রীমৎ প্রেমদাস পরমহংস বাবাজি মহারাজ, শ্রীমৎ প্রেমদাস বাবাজি মহারাজ, তিনি সেই লীলা স্মৃতিজনিত সেই লীলা দর্শন করছেন, সেখানে সেই লীলায় উপস্থিত রয়েছেন তার নিত্যস্বরূপে, নিত্য ব্রজদেবী মঞ্জরী স্বরূপে, এবং এখানে সাধক দেহে চোখে জল পড়ছে, দুই চোখ থেকে প্রেমবাড়ি অশ্রু পড়ছে দর দর ধারায় অনবরত। সেই সিদ্ধভাবে পরিভাবিত হয়ে সেই তৎকালোচিত লীলা, অর্থাৎ অরুণোদয়ের সময়ে যে লীলা হয় সেই লীলার নাম কুঞ্জভঙ্গ। সেই লীলায় সেবায় নিযুক্ত হয়ে, অর্থাৎ তিনি সেখানে সেবা করছেন, এদিকে হরিনাম করছেন সাধক দেহে, আর সিদ্ধ দেহে সেখানে সেই লীলায় অংশগ্রহণ করে সেবা করছেন। তার এই জগতে স্থূল শরীর সম্বন্ধে এখন কোনো স্মৃতি নেই, দেহস্মৃতি নেই। সন্ন্যাসী ঠাকুর দেখলেন যে পরমহংস বাবাজি মহারাজের এইরকম অবস্থা ভজনে, তখন তিনি মুগ্ধ হয়ে গেলেন। এখন এই প্রেমদাস বাবাজি মহারাজ ইনি তো প্রদ্যুম্ন ব্রহ্মচারীজির শিষ্য, শ্রীমৎ প্রদ্যুম্ন ব্রহ্মচারী মহাপ্রভুর পার্ষদ, অতএব মহাপ্রভুর পার্ষদের শিক্ষা শিষ্য, তাঁর এইরকম অবস্থা। আর তাকে দেখে এই যে সন্ন্যাসী ঠাকুর, তিনি মুগ্ধ হয়ে গেলেন এবং তার নিকটে বসলেন, তার কাছে বসলেন, তার শুদ্ধ সাত্ত্বিক সব ভাব সকল দেখতে থাকলেন। তখন হঠাৎ বাবাজি মহারাজ সেই লীলায় থেকে এই সন্ন্যাসী ঠাকুরকে বললেন, সখী নামে সম্বোধন করলেন। অর্থাৎ এত বড় একজন মহাবৈষ্ণবের নিকটে উপস্থিত থাকার জন্য এবং তার এই অপ্রাকৃত ভাব দর্শনের জন্য সন্ন্যাসী ঠাকুর যেভাবে আত্মনিবেদন করেছেন, তাতে তিনি যোগ্য হয়ে উঠেছেন, এর মধ্যেই যোগ্য হয়ে উঠেছেন, এবং তাকে সন্ন্যাসী ঠাকুরকে বাবাজি মহারাজ সখী বলে সম্বোধন করলেন। তিনি তো আর সখী নন, কিন্তু পুরুষ সন্ন্যাসী, আর ইনিও পুরুষ পরমহংস বাবাজি প্রেমদাস বাবাজি মহারাজ। কিন্তু ওই যে লীলায় রয়েছেন সেইখান থেকে সেই ভাবে এবং ভাবনায় এই সন্ন্যাসীকেও তাঁরও নিত্য রূপ প্রদান করে বললেন সখী। তারপর একটি ঘটনা বলছেন যে কক্ষটি একটি বানরীর নাম, কক্ষটি একটি বানরী, তিনি রাধারানীর বানরী। তাকে তুমি এই বানরীকে নিস্তব্ধ করো, ওই কথা বলছে, আওয়াজ করছে, অরুণোদয় হলে তাঁর আওয়াজ করারই কথা, আওয়াজ করছে, অতএব তুমি তাকে এখনই একবার নিস্তব্ধ করো, না হলে রাধারানী এবং কৃষ্ণচন্দ্রের ঘুম ভেঙে যাবে। ঘুম ভেঙে গেলে ললিতা দেবী খুব ক্রুদ্ধ হবেন এবং আমাকে ভর্ৎসনা করবেন, বকাবকি করবেন। তুমি একে থামাও। কে বলছেন? প্রেমদাস বাবাজি মহারাজ এই সন্ন্যাসী ঠাকুরকে, তার নিত্য স্বরূপ দিয়ে। এবং আরও বলছেন, এই দেখো অনঙ্গ মঞ্জরী, তিনি রাধারানীর কনিষ্ঠা, ছোট বোন। অনঙ্গ মঞ্জরীও আমাকে ইঙ্গিত করছেন, অর্থাৎ অনঙ্গ মঞ্জরীও তিনি জেগে করছেন যে এখন কক্ষটিকে একটু চুপ করতে বলো। সন্ন্যাসী ঠাকুরকে সখী বলে সম্বোধন করে তাকে তার মঞ্জরী রূপও দান করেছেন, রমণ মঞ্জরী, তোমার এই নির্দিষ্ট সেবা। অতএব ভোরবেলায় কক্ষটি যখন জানে যে এখন রাধাকৃষ্ণকে জাগাতে হবে, বেশি দেরি হয়ে গেলে এনারা বাড়ি ফিরতে পারবেন না, লজ্জায় পড়ে যাবেন, কিন্তু এখনো একটু সময় আছে, এখন কিছুক্ষণ একে নিস্তব্ধ হতে বলো, এইটা তোমার সেবা, তুমি তাহাতে যত্নবতী হও। এই বলতে বলতে পরমহংস বাবাজি মহারাজ অচেতন হয়ে গেলেন। এইরকম সিদ্ধ মহাত্মা, তার যদি কৃপা পাওয়া যায় তাহলেও নিত্য স্বরূপ পাওয়া যায়, তিনিও যোগ্য করে দিতে পারেন। এইটা হলো নন্দব্রজে সেবায় নিযুক্ত করা। যদিও এইসব বিষয় আমাদের যা স্তর তার অনেক উপরে, কিন্তু তবুও ঠাকুর মহাশয় জৈব ধর্ম সকলের জন্য লিখেছেন একজন মায়াবাদী সন্ন্যাসীকে প্রেমভক্তি প্রদান করছেন কিভাবে, শ্রী প্রেমদাস বাবাজি মহারাজ সেই কথা ঠাকুর মহাশয় লিখেছেন। অতএব এই বিষয়ে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। তো এখানে যেমন নন্দব্রজে নিত্যস্বরূপ দিতে পারেন এবং নিত্যস্বরূপে যুক্ত করতে পারেন, সেই রকম কোনো পরম ভক্তের সঙ্গ যদি আমরা এখানে পাই, তখন যে তিনি এই শিষ্য করেন, এর মানে এই নয় যে আমি গুরু হলাম, এখন অনেক শিষ্য হলো, এখন অনেক সুবিধা পাওয়া যাবে না, এর মানে মোটেই তা নয়। প্রভুপাদের শিষ্যগণ যখন গুরু অর্থাৎ আচার্যের কাজ করেছেন এবং অনেক শিষ্যাদি করেছেন, তার অর্থই যে আমি প্রভুপাদের সেবা করতে চাই, আমি তার শিষ্য। কিন্তু তারা বলছেন তারা প্রভুপাদের শিষ্য, কিন্তু আমি একা এত বড় পরম বৈষ্ণব নিত্যসিদ্ধ গৌরপার্ষদ প্রভুপাদের সেবা বিশেষ রূপে করে উঠতে পারছি না। আপনারা সকলের শ্রদ্ধাবিশিষ্ট হন, যে তত্ত্বের প্রয়োজন
সেই তত্ত্ব আপনাদেরকে দেওয়া হবে এবং নিজেরা যোগ্য হয়ে আপনারা প্রভুপাদের সেবায় আমাকে সহায়তা করুন। এও এক নিত্য স্বরূপ দেওয়া, কারণ প্রভুপাদের স্বরূপ গৌরলীলার নিত্য স্বরূপ। সুতরাং দুইভাবেই হয়। এক, নবদ্বীপ লীলায় শিষ্যাদি স্বীকার করলে সেখানে নবদ্বীপ লীলায় যে গুরুবর্গগণ রয়েছেন তাঁদের অধীনে সেবা করার সুযোগ দেন গুরুদেব আচার্য। আবার এখানে তো দেখা যাচ্ছে নন্দব্রজের স্বরূপও প্রদান করেছেন, কারণ ইনি তো গৌরনিত্যানন্দের নাম শুনে ভাবুক হয়ে গেছিলেন, গৌরনিত্যানন্দের নাম শুনে আকর্ষিত হয়ে গেছিলেন এই সন্ন্যাসী ঠাকুর, যদিও তিনি মায়াবাদী ক্যাম্পে ছিলেন, যদিও তিনি মায়াবাদী ছিলেন। তো এখানে এইরকমই হয়, শুদ্ধ মহাবৈষ্ণব তাঁর সঙ্গ পেলে তিনি আমাদেরকে পরম বৈষ্ণব এবং ভগবানের সেবায় নিযুক্ত করেন। যে সেবা দেন সেইটি একদিকে গৌরলীলায় নবদ্বীপ লীলায়, আর একদিকে নন্দব্রজে আমাদের নিত্য স্বরূপ প্রদান করে। নন্দব্রজের স্বরূপটি যেমন নিত্য স্বরূপ, গৌরলীলার সেবায় যে স্বরূপ সেটিও নিত্য স্বরূপ। তো এখানে তো ইনি বলে দিলেন তোমার এই নাম, তোমার এই সেবা, অতএব তুমি যত্নবতী হও। এই বলতে বলতে পরমহংস বাবাজি মহারাজ অচেতন হয়ে গেলেন। ওই লীলায় রয়েছেন, লীলা দর্শন করছেন, এখানে একজন রয়েছেন, তাকে কৃপা করলেন, তাকেও সেই সেবায় যুক্ত করলেন, কারণ সেখানে আরও সেবক অর্থাৎ সেখানকার স্বরূপের সেবিকা, আরও সেবিকা পেলে খুব আনন্দ হয়, এই জন্য তিনি তাকে প্রদান করলেন এবং আবার অচেতন হয়ে গেলেন। সন্ন্যাসী ঠাকুর তাঁর সিদ্ধ দেহ ও পরিচয় জানতে পেয়ে খুব আনন্দিত হয়ে সেবায় নিযুক্ত হলেন। তারপর আস্তে আস্তে সকাল হলো, পূর্ব দিকে উষা আসিয়া শোভা বিস্তার করিতে লাগলো, অর্থাৎ তখন ভোর হচ্ছে, এখনও সূর্যোদয় হয়নি, কিন্তু লাল আলো এসে গিয়েছেন, উষা। পাখিরা তখন চারিদিকে আপন আপন গান গাইছে। মাধবী মালতী মণ্ডপে গদ্রুমে প্রচুর বৃক্ষলতাদি রয়েছেন, অনেক পক্ষী আদি রয়েছেন। নিত্য নবদ্বীপ ধাম, সেখানেও পাখিরা নিজেদের গান গাইতে লাগলো। মন্দ মন্দ সমীরণ অর্থাৎ হালকা হাওয়া দিচ্ছে, আলো প্রবেশ করছে এবং প্রদ্যুম্ন কুঞ্জ, সেখানে যে মাধবী মণ্ডপ, সেখানে এই দুইজন বসে রয়েছেন, এক অপূর্ব শোভা বিস্তার হয়েছে। এটি বর্ণনাতীত, এই কথা বলছেন ঠাকুরমশাই। এই যে আছে না, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। লবমাত্র মানে খুব ক্ষণমাত্র, খুব অল্প সময়, খুব অল্প সময়ের জন্যও যদি সাধু সঙ্গ হয় তাহলে সর্বসিদ্ধি হয়। কিন্তু সিদ্ধি তাই হলো, ইনি মায়াবাদের ক্যাম্প থেকে এলেও এনার কি পরিস্থিতি এখন, ইনি নিত্য নন্দব্রজে তাঁর যে নিত্য স্বরূপ সেটাও জানেন, কারণ শ্রীমৎ প্রেমদাস বাবাজি মহারাজের সঙ্গ হয়েছে, তাঁর কাছে আত্মনিবেদন করেছে। এত বড় জিনিস কি পাওয়া যায় নাকি? কিন্তু আমরা যদি শুদ্ধ সাধুর সঙ্গ না করি তাহলে আমাদের পক্ষে কোনোদিনই সম্ভব নয়। এই জন্য অনেক বছর, জীবনের অর্ধেক সময় প্রায়, বা জীবনের অধিকাংশ সময় তথাকথিত সাধু সঙ্গ করেও আমাদের কোনো সিদ্ধি হচ্ছে না। এইটাই প্রমাণ যে সাধু সঙ্গ হচ্ছে না। সাধু সঙ্গ না হওয়ার একটা হচ্ছে যে হয় প্রকৃত সাধু পাওয়া যায়নি, আর নয় প্রকৃত সাধু কোথাও পেলেও সেখানে অপরাধাদি হচ্ছে এবং তাদের প্রকৃত সঙ্গ হচ্ছে না। এইরকম করে যদি এইরকম মহাবৈষ্ণবের সঙ্গ যদি করা যায়, অল্প সময়ের সঙ্গেও রূপ নিত্য সিদ্ধ যে পরিচয় সেগুলি সব পাওয়া যাবে। अच्छा दंडवत प्रणाम। दंडवत प्रणाम प्रभु जी। दंडवत प्रणाम जी। एक प्रश्न आया दिमाग में, जैसे ये जो सारा जो विषय हो रहा है, दिस एक्चुअली हैपेंड और ठाकुर मोसा हैज like for our understanding, like he has, like, you know, in a simple language created this so that we can understand. Okay, so question is happened or not? What is the definition of happening? हैपनिंग मीन्स जैसे वो एक्चुअली भी जैसे महाभारत है, एक्चुअली हुआ है ना, हुआ, इट्स नॉट फिक्शन, राइट? দেখুন, सो মহাভারত যে হয়েছে সেটি হওয়ার আগে লিখেছেন কে? ব্যাসদেব লিখেছেন না? হওয়ার আগে ব্যাসদেব লিখেছেন। আবার রামায়ণও মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র তিনি যেসব লীলাদি করেছেন সেইগুলি ঘটনা ঘটার আগেই বাল্মীকি মুনি লিখেছেন। কিন্তু রামায়ণ কি একবার হয়েছে? এটা কি ইতিহাস যে একবার হয়েছে? না, রামায়ণ নিত্য। রামায়ণ তো আগেও হয়েছে, এই ব্রহ্মাণ্ডেই হয়েছে, আবার অন্য ব্রহ্মাণ্ডে হয়েছে, আবার নিত্য রামায়ণের লীলাও রয়েছে অযোধ্যায়, নিত্য অযোধ্যায়।
রামচন্দ্রের নিজজন বাল্মীকি মুনি এসে সেইটি লিখেছেন, যেটি আগে হয়েছে, যেটি এখন হচ্ছে, তাঁর হৃদয়ে হচ্ছে, তিনি লিখেছেন, আবার পরবর্তীকালে ঘটনারূপে এখানে হবে। অতএব ঘটনার যে সংজ্ঞা, ডেফিনেশন অফ হ্যাপেনিং, অকারেন্স, দ্য ডেফিনেশন অফ অকারেন্স অ্যাকর্ডিং টু আস ইজ ইট হ্যাজ টু হ্যাপেন প্র্যাকটিক্যালি ইন দিস ওয়ার্ল্ড। কিন্তু ভগবানের যে লীলা আদি বা ভক্তের যেসব লীলা আদি, সেইগুলি হ্যাভ বিন হ্যাপেনিং বিকজ দ্যাট ইজ ইটার্নাল, নিত্য। হ্যাপেনিংয়ের অনেক ডেফিনেশন রয়েছে। একটা হচ্ছে নিত্যধামে রয়েছে, আরেকটা হচ্ছে নৈমিত্তিক, এই জগতে নৈমিত্তিক লীলারূপে হচ্ছে, আরেকটা হচ্ছে কোনো শুদ্ধ ভক্তের হৃদয়ে হচ্ছে। এগুলো সবই হ্যাপেনিং। সুতরাং নিত্যলীলা, নৈমিত্তিক লীলা, শুদ্ধ ভক্তের হৃদয়ে যে ঘটমান, সেগুলি সবই লীলা। যদি আমরা শ্রীমৎ বাল্মীকি মুনির দর্শন পেতাম যখন তিনি লিখেছেন রামায়ণ, আর তার পরবর্তীকালে যখন রামায়ণ সংগঠিত হবেন এর মাঝামাঝি সময়ে, বা শ্রী ব্যাসদেবের দর্শন পেতাম যে ব্যাসদেব লিখে দিয়েছেন, এখনও মহাভারতের কোনো একটি ঘটনা নৈমিত্তিক লীলায় এখনও মনে করুন ঘটেনি, যে ভীষ্মের এখনও জন্ম হয়নি, শান্তনুর সঙ্গে গঙ্গা দেবীর বিবাহ এখনও হয়নি, কিন্তু লেখা হয়ে গেছে। সেই সময় যদি আমরা ব্যাসদেবের সঙ্গে দেখা করতাম যে ব্যাসদেব, আপনি কৃপাপূর্বক বলুন, আপনি যেসব লিখছেন এইগুলো কি ঘটেছে, কি বলবেন? বলতে পারলাম? ঠিক আছে। হ্যাঁ, এখানে শিল ভক্তিনাথ ঠাকুর যা লিখেছেন এইগুলি ঘটনা, এইগুলি তাঁর হৃদয়ে ঘটেছে, এবং আমরা যাকে ঘটনা মনে করি সেগুলিও হয়েছে। কারণ গদ্রুম আছে, সেখানে প্রদ্যুম্ন কুঞ্জ আছে, সেখানে মাধবী মালতী মণ্ডপ রয়েছে, মাধবী মণ্ডপ রয়েছে, প্রেমদাস বাবাজি মহারাজ রয়েছেন। সুতরাং অনেকে মনে করেন যে এইগুলি রূপক হিসাবে ঠাকুরমশাই লিখেছেন আমাদের বোঝার জন্য। এখন যদি ঠাকুরমশাইয়ের হৃদয়েও ঘটে, সেটিও এই জগতে ঘটনার থেকে আলাদা নয়, বরং এই জগতে অনেক ঘটনা ঘটে। যেমন আমার একটা শরীর রয়েছে, প্রাকৃত শরীর, এটা কি ঘটনা? না, এখানে দেখুন আমরা আলোচনা করব, এখানে লিখলেন না যে এই জগতে বাস্তব বস্তু বলে অনেক কিছু হয়, আবার অনেক কিছু ভান মাত্র। পড়লেন না যে কিছু হয় এবং কিছু তার ভান? এখানে অনেক কিছু ঘটনা এবং অনেক কিছু সেই ঘটনার ভান। যেমন ধরুন মরুভূমি আর মরীচিকা। মরীচিকা দেখে মনে হয় যে ওই মরুভূমির মধ্যে ওখানে জল রয়েছে, সরোবর রয়েছে, তাতে ওই রিফ্লেকশন হচ্ছে, প্রতিফলন হচ্ছে। কিন্তু যত হেঁটে যাওয়া হয় ততই দেখা যায় ও যেখানটা আমি সরোবর মনে করে এসেছিলাম সেইখানটা কেমন দেখছি পুরোটাই বালি, হয় না? সুতরাং এটা একটা ভান, কিন্তু একেবারেই সত্যি না। একটা হচ্ছে ঘটনা ঘটছে সেটা সত্যি, কিন্তু প্রাকৃতভাবে সত্যি, অতএব অপ্রাকৃতে এর কোনো স্থিরতা নেই। আবার কিছু আছে যেগুলি ঘটছে মনে হচ্ছে কিন্তু সেগুলি ঠিক নয়। যেমন ধরুন আমাদের যে সংসার, এই সংসারের কোনো বিশেষ গুরুত্ব নাই, কারণ এর আগের জন্মেও আমার সংসার ছিল, এখন আর আমার কিছুই মনে নাই। সেখানে যা যা কষ্ট করে এসেছি, অসুবিধা হয়েছে, টেনশন হয়েছে, আনন্দ হয়েছে, ওসবের আর কোনো মূল্য নেই। আছে কি আগের জন্মের কোনো কিছু? কোনো মূল্য নেই। যদি দেখিয়ে দেওয়া হয় যে এটা তোমার বাড়ি ছিল, তুমি রাজা ছিলে, রাজবাড়ি ছিল, বা তুমি এইসব খুব পণ্ডিত ছিলে, এত সব বই লিখেছিলে, এরা সব তোমার পরিবারের লোক ছিল, এখনও তোমার আগের জন্মের ফটো টাঙানো রয়েছে, কোনো গুরুত্ব আছে? কোনো গুরুত্ব নাই। সে আমি গেলেও তারা আমাকে গুরুত্ব দেবে না, আমি দেখেও তাতে আমার কোনো আগ্রহ আসবে না। অতএব পূর্বজন্মে যে সংসার সেটি ঘটেছে, কিন্তু তার কোনো মূল্য নেই। আবার এই জন্মে যে সংসার, তাহলে তারও কোনো মূল্য থাকছে না, কারণ পরের জন্মে আবার এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এইসব বাড়ি ঘর অর্থ করি, পরিবার পরিজন, কোনো অর্থ নেই। অত ঘটনা তো ঘটছে কিন্তু ওর কোনো গুরুত্ব নেই। আবার রাত্রে ঘুমানোর সময় আমরা যে স্বপ্ন দেখি সেগুলি কিছুই ঘটেনি, ওটা ভান মাত্র, নয়? সুতরাং এখানকার ঘটনা আর এখানকার ঘটনা ঘটছে বলে মনে হওয়া যেসব জিনিস, এই দুটিরই কোনো গুরুত্ব নেই। কিন্তু অপ্রাকৃতে যেসব নিত্য এবং নৈমিত্তিক লীলা হচ্ছে এবং সাধকের ভক্তের হৃদয়েও যা হচ্ছে, সেগুলি সবই ঘটনা এবং সেগুলি সবই সত্যি। ঠাকুরমশাই যদি এই কথা লিখে থাকেন, তিনি তো সত্যবাদী, তিনি মিথ্যা লিখবেন না। অতএব অপ্রাকৃত ক্ষেত্রেও ঘটেছে বলেন এই কথা ঠাকুরমশাই লিখেছেন। যদি কেউ বলেন, খুব সুন্দর। হ্যাঁ, এবার দেখুন, যদি কেউ বলেন আচ্ছা জৈব ধর্মে যা সব লেখা আছে আর কোনো শাস্ত্রে তো সেরকম পাওয়া যাচ্ছে না, পরমহংস শ্রী প্রেমদাস বাবাজি মহারাজ, তাঁর সন্ন্যাসী শিষ্য ইনি, এইসব ঘটনা তো আর কোনো গ্রন্থে পাওয়া যাচ্ছে না। অনেকে ভাবে যে এটা ফিকশনাল স্টোরি, Fiction, হ্যাঁ। ফিকশন কাইন্ড অফ। হ্যাঁ,
কিন্তু তাও নয়, কারণ ঠাকুর মহাশয় তো সত্যবাদী, তিনি যা হয়নি তা কখনোই লিখবেন না। তবে তিনি এইগুলি, এই জন্য বলা আছে যে ভক্তিময় ঠাকুর কিন্তু ব্যাসাবতার, আমাদের আচার্যগণ ব্যাসাবতার, এই জন্যই তাদের আবির্ভাবকে ব্যাস পূজা বলা হয়। তাঁরা যে আসনে বসেন তাকে ব্যাসাসন বলা হয়, তাঁদের সৌতপন্থাকে ব্যাসের কথা বলা হয়। ঠাকুর মহাশয় ব্যাসাবতার, এই জন্য তিনি যা যা লিখেছেন এগুলি ব্যাসের লেখা, অতএব এগুলি সবই ঘটেছে। এই জন্য জৈব ধর্মের প্রতিটি ঘটনা, প্রতিটি কথোপকথন, প্রতিটি ব্যক্তি এনারা সত্য চরিত্র। বলুন আর কি বলবেন? এটা আপনি আমি খুব ভালো এটা জিনিসটা। আচ্ছা, এটা ভালো ছিল। আচ্ছা চেষ্টা করবো, ঠিক আছে। জয় প্রভুপাদ।